হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম দেখাবো রুই পোস্তর রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম রুই পোস্ত। ভিজিয়ে নেবো। পোস্ত আছে একটু, আর আছে কাজু বাদাম আর মৌরি। এদিকে একটা এই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে এবার এক এক করে ভেজে নেব। তো আমি একটা জিনিস শিখেছিলাম, জানি না এটা কতখানি কে করো না করো, আমি ঠিক জানি না। তো এর মধ্যে আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই আর একটু হলুদ দিয়ে দিই। বলে নুনটা দিলে নাকি মাছগুলো তেলে লাগে না, আমারও লাগে না যদিও। আর হলুদটা দেয় বলে যে মাছগুলো বেশি ফুটবে না। তো আমি তো দিই, একটু একটু ফোটেও সত্যি কথা বলতে, তবুও দিই আমি। তো তোমরা কি কেউ দাও? জানাও তো আমাকে কমেন্টে যে তোমরা এইভাবে এই টিপসটা ফলো করো কি না, আর আদৌ কি সত্যিই কাজ করে। আমি জানি না, আমার জন্য তো কাজ করে মনে হয়। তো তোমরা জানিও কিন্তু। হ্যাঁ চলো মাছগুলো এবার এক এক করে ছেড়ে দিই, দিয়ে মাছগুলো ভেজে নিই। এই যে আমি কিন্তু সব সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজি, মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিই যাতে ফুটলেও তেলটা না ছেটকায়। তো এভাবে মাছগুলো ভেজে নিয়েছি সব এক এক করে। এবার মাছ ভাজার তেলটার মধ্যে একটু কালো জিরে দিলাম, আর দেবো একটু ওই যে কাটা পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। আর পেঁয়াজটা দিয়ে একটু হালকা নুন দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ট্রান্সলুসেন্ট হয়ে যায়। এবার পেঁয়াজটা কিন্তু এই রান্নায় বেশি লাল লাল করে ভাজা যাবে না, একটু ওই ব্রাউনিশ হবে তখনই ছেড়ে দিতে হবে ভাজা, আর কিন্তু ভাজা যাবে না। দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম একটা ছোট চামচের আদা বাটা 1 চামচ, আর খুব অল্প ছোট চামচেরও একটু কম রসুন বাটা। হ্যাঁ, তো এইটাই বেশি আদা রসুনটা দিলে কি হবে, ওই যে পোস্তর যে গন্ধটা থাকে না, ওই গন্ধটা চাপা পড়ে যাবে। যেহেতু পোস্তটাই মেন এখানে, তো পোস্তর গন্ধটাই রাখতে হবে। বেশি আদা রসুন পেঁয়াজের গন্ধটা যাতে না আসে, একদম কাঁচাতে গন্ধটাকে কষতে কষতে একদম মেরে দিতে হবে। তো এর মধ্যে একটু টমেটো দিতে হয়, টমেটো বাটা। আমার কাছে টমেটো ছিল না, ওই জন্য অল্প একটুখানি টমেটো সস দিয়ে দিলাম টকটক ভাবটার জন্য। আমাদের একটাও টমেটো নেই, আমি খেয়ালই করিনি। অনেক কিছু নেই আজকে, কাঁচা লঙ্কাও নেই, একটাও কাঁচা লঙ্কা পেলাম না, গাছেও পেলাম না। তো কি করা যাবে। আর আমরা যেহেতু বেশি ঝাল খাই না, তো ওই শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কাটাও খুব একটা ইউজ করি না আমরা। আর এদিকে আমি মিক্সিতে ওই পোস্ত কাজু আর মৌরিটা বেটে নিয়েছিলাম। তো এবার এইটা দিয়ে দেবো, ওটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার এই ইয়েটা বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে। এইটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রাখতে হবে, না তো ছেটকাবে প্রচণ্ড। তো একদম এবার এটাকে নাড়াতে হবে। যেহেতু কাজুটা দেওয়া আছে, কাজুটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হলেই না এটা থকথকে হয়ে যাবে। কাজু পোস্তটা অ্যাক্টিভ হলেই থকথকে হয়ে যাবে। তো এইভাবে কষাতে হবে, আর মিডিয়াম করে দিতে হবে, মিডিয়াম টু লো একদম করে দিতে হবে, করে আস্তে আস্তে কষাতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো, কারণ সস দিয়েছি, সসের একটা লাল লাল ভাব আছে। আর মাছগুলো যেহেতু হলুদ দিয়ে ভাজা ছিল, তেলটাও হলুদ হলুদ হয়ে আছে, তেলেতেও হলুদ দিয়েছিলাম। আবার এখন বেশি হলুদ দিলে খুব বেশি হলুদ হলুদ হয়ে যাবে, তাই অল্প হলুদ। এই নানাটা তো খুব লালচে বা হলদেটে রঙের হবে না। আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ একদম ঝাল না হলে এই রান্নাটা খাওয়া যাবে না, একটু ঝাল ঝাল হতে হবে। কিন্তু আমরা যেহেতু ঝাল খাই না শুকনো লঙ্কার, তো একদম অল্পই দেওয়া হলো, সামান্য। পরে একটা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। এই যে ফুটে দেখুন তেল উঠে এসছে, তার মানে কষানোটা হয়ে এসছে। আর একটুখানি নাড়াচাড়া করবো, করে মাছগুলোকে দিয়ে দেবো এবার। এই দেখেছেন কত তেল উঠে এসছে সাইড দিয়ে, তার মানে রান্নাটা মানে কষানোটা হয়ে গেছে। এবার জল দিয়ে একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে, আমার জলটা মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু দিতে হবে। সব মাছগুলোকে দিয়ে দিতে হবে যাতে মাছগুলো ডুবো ডুবো হয়ে যায়। একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই যে বেশ খানিক্ষণ রাখার পর ঢাকা খোলা হলো। তো হয়েই গেছে রান্নাটা। তো আমরা ঝোল মারবো না, এরকমই থাকবে, কাই কাই রাখবো একটু। আমি একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম কাঁচা। তো এই যে রান্নাটা এরকম লাগছে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের মতামত লিখে জানাবেন কমেন্টে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।